দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু, মনের বাঁশি বাজে রে কুক 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 কু। অসাধারণ অসাধারণ, জাস্ট পাগল হয়ে গেছি, জাস্ট ছিটকে গেছি বন্ধুরা। এই গানটা যেদিন থেকে ট্রেলারের মধ্যে, তুফানের ট্রেলারের মধ্যে আমি দেখেছিলাম, সেদিন থেকে কিন্তু গানটা বারবার আমি শুনতাম। ট্রেলারের ওই পোর্শনটা আমার দারুণ ভালো লাগতো, ঠিক আছে। মানে যেমন উড়াধুরা লাগে, উড়াধুরা গানটা যেরকম ফুল মস্তি করেছি, ফুল এনজয় করেছি এবং শুনি, রেগুলার শুনি এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, নিজেকে এন্টারটেন করার জন্য, লোককে শোনাচ্ছি বন্ধুদেরকে। তো এটা এরকম ফুল প্যাকেজ, একটা ফুল অফ এন্টারটেনমেন্ট এই গানটার মধ্যে কিন্তু রয়েছে, যে গানটার নাম দুষ্টু কোকিল। তো অসাধারণ লেগেছে। 3 মিনিট 39 সেকেন্ডের গান, এবং আমি ওয়েট করেছিলাম মানে কাল থেকে যে আজকে কখন আসবে। তোমাদের বলে রাখি বন্ধুরা, এই গানটা দুষ্টু কোকিল গানটার কিন্তু অডিও ভার্সান, MP3 ভার্সান কিন্তু জিও সাভানে আমি গতকাল রাত্রিবেলায় দেখে ফেলেছিলাম, ঠিক আছে। তো অসাধারণ এমনিতে লেগেছিল, রীতিমতো রাত্রিবেলা আমি ডান্স করছিলাম, নাচছিলাম জাস্ট অডিওটা শুনে। আমি ওয়েট করছিলাম যে কখন ভিজুয়ালি ভিডিওটা কখন SBF এর তরফ থেকে আসবে। সো জাস্ট এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, বিকেল 5টা। তো রিলিজ করে গেছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার এই গানটা, বহু প্রতীক্ষিত গানটা, যার নাম দুষ্টু কোকিল। এবং এই গানটা কিন্তু গেয়েছেন কোনা এবং আকাশ, লিরিক্স দিয়েছেন আকাশ। তো দারুণ লেগেছে, ভিজুয়ালি কি ইম্প্যাক্ট ফেলেছে মিমি চক্রবর্তী, আমাদের কলকাতার নায়িকা, তার ফার্স্ট স্ক্রিন শেয়ার বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সাথে। তো দুজনকে দুর্দান্ত লাগছে, এবং মিমি চক্রবর্তীর ড্যান্স আউটস্ট্যান্ডিং। এইরকম যে তিনি আইটেম নাম্বারে ডান্স করতে পারেন, এতটা এনার্জেটিক লাগছে মিমি চক্রবর্তীকে, এরকম আমরা দেখিনি কখনো। ইউজুয়ালি আমরা কখনো দেখিনি মিমি চক্রবর্তীকে অন্য টাইপের রোলে আমরা দেখতে পাই, ঠিক আছে। বাট এইরকম ধরনের নতুনত্ব সিরিয়াসলি বলছি ভাই, মারাত্মক বানিয়েছে, মারাত্মক। তার কস্টিউম, ড্রেস, একটা ওয়েস্টার্ন তাকে ড্রেস দেওয়া হয়েছে, একটু দারুণ লাগছে, দারুণ লাগছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, এবং যে কাজগুলো করছে গানের সাথে, যে স্টেপগুলো, এই গানের সাথে এরকমই স্টেপ। এবং সবচেয়ে বড় কথা, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল বন্ধুরা। ইয়েস, পুরোনো দিনগুলির কথা মনে পড়ে গেল। 90s বা 20s পরের দিকে যে সমস্ত সিনেমাগুলো আগে হতো না, মিঠুন চক্রবর্তী, বুম্বাদা, ঠিক আছে, যেমন যুদ্ধ সিনেমা, ফাটাকেস্টো, রিফিউজি, ঠিক আছে, এই সমস্ত সিনেমা, দেবদার পরবর্তীতে সেই রিমেক্স কাওয়ালি যে গানগুলো, বা ম্যাও ডেকেছে হুলো বুম্বাদার, বিভিন্ন রকম, ঠিক আছে, জিদ্দারও অনেক এরকম আইটেম সং ছিল গানের মধ্যে। তো সেই মানে এটা যেন ফ্লেভারটা যেন ফিরে ফিরে পেলাম এই গানটার সাথে, যেন সেই যুগটা ফিরে আসছে, সেই গোল্ডেন এরা। বাংলা ছবির যে একটা খুব সুন্দর সোনালি দিন ছিল, যেখানে ভালো ভালো কিছু রোম্যান্টিক গান থাকতো, আইটেম সং থাকতো, ঝাড়পিট থাকতো, অ্যাকশন থাকতো, ভালো গল্প থাকতো, ইমোশন থাকতো, সেই দিনগুলো হয়তোবা ফিরে এসছে এই গানটা দেখে, আমার সেরকমই কিন্তু মনে হলো। দুর্দান্ত লেগেছে দুষ্টু কোকিল গানটা। তোমরা যারা যারা শুনে ফেলেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার তো ভাই তুখর লেগেছে, দারুণ লেগেছে আমার এই গানটা। রায়ান রাফি স্যারকে তো ধন্যবাদ জানাবো, এবং তিনি কিন্তু একটা জিনিস ঘোষণা দিয়ে দিয়েছেন, তুফান সিনেমাটা জাস্ট ট্রেলার ছিল, তুফান 2 আসছে, আসো সিনেমাটা দেখার জন্য রেডি হয়ে থেকো, বোম ব্লাস্টিং অপেক্ষা করছে। অনেক অনেক অ্যানিম্যাল হয়ে গেছে, অনেক KGF হয়ে গেছে। আমরা ভাই বাঙালি, বাংলা সিনেমা যদি ভালো করে আমরা সেটাকে সেলিব্রেট করব। এবং সাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু 3 দিনে 5 কোটি ছাড়িয়ে গেছে, আমরা সবাই শুনে ফেলেছি, জেনে গেছি। যে যাই সমালোচনা করুক না কেন, আমাদের কিছু যায় আসে না। মেগাস্টার সাকিব খান বাংলাদেশের রাজ করতে এসছে, এবং আরও রাজ করবে। তো দুষ্টু কোকিল গানটার সাথে আরেকবার তোমাদের সাথে নেচে নিই। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু, মনের বাঁশি বাজে রে কুক 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 কু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।